আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, অতটাও ভালো না, ঠান্ডা জ্বর। তাই জামাইরে বলছি নাপা নিয়ে আসতে। ও নাপা না নিয়ে এসা নাপা শাক নিয়ে আসছে। এটা নাকি উত্তরাঞ্চলের বিখ্যাত খাবার। মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে দিনাজপুর, তো আমার জামার খুবই পছন্দের। এই শাক রান্না করে কেমনি এটাও পারি না, আর কোটে কেমনি এটাও পারি না। এখন ও পারে না, আবার আমার শাশুড়ির কাছ থেকে ফোন দিয়া ও শুনে নিতেছে কীভাবে কুটে। তো কুটলাম, ভালো করে ধুইয়া টুইয়া সিদ্ধ করলাম। এই যে সিদ্ধ বসাই দিছি, দেখছেন। একটু রসুন থেতলায় নিলাম, কারণ রসুনটা থেতলায় দিয়ে বাগার দিলে নাকি ফ্লেভারটা ভালো আসে। তো এই জন্য যে তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো মরিচ ভাজতেছি, কারণ আলু ভর্তাও করতে হইব। নাপ্পা শাকের ঝোল আর আলু ভর্তা, এটা নাকি রংপুর দিনাজপুরের বিখ্যাত একটা খাবার। তো আমি কোনো দিন খাইনি, তো আজকে ট্রাই করব। এই যে বাগারের জন্য দিয়ে দিতেছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ তো 2টা দিছি, আর বাকিগুলো উঠাই রাখছি। আলু ভর্তা করবো তাই। এই দেখেন বাগার দিয়ে ঢেকে দিলাম, কারণ ফ্লেভারটা যেন বের হয়ে না যায়। দেখেন আমার শাকের কালারটা কিন্তু সুন্দর সবুজই আছে। আর হালকা একটু লবণ দিয়ে দিলাম। আজকে নাপা শাক খাওয়ার রিভিউটা আপনাদের দেখাবো, জানাবো। আমি কোনোদিন খাই নাই, কোনোদিন রান্নাও করি নাই। এটাই আমার প্রথম রান্না এবং খাওয়া। তারপরে এই যে আলু ভর্তা করতে দিয়ে দিচ্ছি আমার জামাইরে, কারণ ওর হাতে আলু ভর্তাটা মানে সুন্দর হয়। এই যে নাপা শাক আর আলু ভর্তা। এখন খাইয়ে একটু টেস্ট করে দেখি। আমি ভাবতেও পারি নাই যে নাপা শাক এত মজা হয়। তো খুবই মজা হয়েছে। যারা যারা উত্তরাঞ্চলের মানুষ ওরা তো নিশ্চয়ই জানে যে কীরকম মজা, কিন্তু আমি তো কোনো সময় খাইনি। তো এই খাইয়ে দেখলাম, খুবই মজা হয়েছে। আর ঝাল ঝাল আলু ভর্তা, তো জ্বরের মুখে ঝাল ঝাল আলু ভর্তা হলে তার কোনো কথা নেই। খুবই টেস্ট আলু ভর্তা আর নাপা শাকের ঝোল, খুবই মজা হয়েছে। কে কে খাইছেন কমেন্টে জানাবেন, কে কে খান নাই তারাও জানাবেন। এভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে।